আমার কাছে এই মুহূর্তে একটা ফোন রয়েছে, কিন্তু এই ফোনটা বর্তমানে চলছে না। তার কারণ হলো আমি এই ফোন থেকে সিমটা বার করে নিয়েছি, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এর যে নেটওয়ার্ক কানেকশন সেটাও কিন্তু নেই এই মুহূর্তে, তো ফোনটা চলছে না। এই ফোনটাকে যদি আমি আবার নতুন করে চালু করতে চাই তাহলে কি করতে হবে? ব্যাটারি ঠিক করতে হবে, সিম লাগাতে হবে এবং নেটওয়ার্ক কানেকশন নিতে হবে। তারপর আবার সুন্দরভাবে এই ফোনটাকে আমি ব্যবহার করতে পারবো। কি বলতো, এই ফোনটার মতো আমরা যে কোনো জিনিসের কাছ থেকে যদি সঠিক পরিষেবা পেতে চাই, মানে আমরা যেটা চাইছি সেটা যদি পাওয়ার আশা রাখি, তাহলে না আমাকে সেই পরিমাণে সেই জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে, তারপরেই কিন্তু আশা করতে হবে আমি যেটা চাইছি সেটা পাবোই। দেখো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি, মানুষ এমন একটা জিনিস, মানুষের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, একজন মানুষ যদি ইচ্ছা করে তাহলে সে যেটা চায় সেটাই পেতে পারে। এটা না কোনো গল্প কথা নয়, এটা সত্যি। এই সত্যিটা যারা যারা মেনেছে তারাই কেবলমাত্র এই সত্যির সন্ধান পেয়েছে। বিখ্যাত বিখ্যাত মানুষগুলো কিন্তু প্রথমে ধরে নিয়েছিল আমাদের মহাবিশ্বের সঙ্গে একটা আকর্ষণ নীতি কাজ করছে প্রতিনিয়ত। তো তারা সেই অনুযায়ী কিন্তু প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন নিজেকে পরিচালনা করেছে। সেই অনুযায়ী কিন্তু তাদের যে চাহিদা, তাদের যে ইচ্ছা, সেটা মহাবিশ্বের কাছে প্রেরণ করেছে এবং সেটাই কিন্তু একটা সময় ব্যাকে এসেছে। প্রতিটা বিখ্যাত মানুষের জীবনে কিন্তু একই ঘটনা। তো এই কারণেই আমি তোমাদেরকে অনেকবার বলেছি, দি সিক্রেটটা একবার অন্তত কেনো এবং পড়ো। তো দি সিক্রেটে কিন্তু পরিষ্কারভাবে দেয়া রয়েছে, আইজ্যাক নিউটন থেকে শুরু করে, গ্যালিলিও থেকে শুরু করে প্রতিটা বিখ্যাত মানুষ এই রহস্যকে জানতেন এবং এই রহস্যকে কাজে লাগিয়ে তারা কিন্তু জীবনে যেটা চেয়েছে সেটাই পেয়েছেন। আমাদের মধ্যে না একটা ম্যাগনেটের মতো ক্ষমতা রয়েছে, আমরা যেটা চাই সেটা আমরা পেতে পারি। তার জন্য যেটা করতে হবে, প্রথমেই না নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি যেটা চাইছি সেটা পাবোই। তারপর নিজের ইচ্ছাটা মহাবিশ্বের কাছে জানাতে হবে যে আমি লাইফে এটা চাই। এই জানানোর পর তোমার নিজের মনটাকে এমনভাবে তৈরি করতে হবে যে তুমি জিনিসটা পেয়ে গেছো, তার জন্য তুমি উল্লাস করছো, আনন্দ করছো। তুমি যখন কোনো একটা কিছু অ্যাচিভ করো তখন কি করো? আনন্দ করো। তো তুমি পেয়ে যাওয়ার একটা খুশি নিজের মধ্যে কিন্তু আনো। তো তুমি যখন চাইছো কোনো কিছু মহাবিশ্বের কাছে, তখনও কিন্তু সেম কাজটাই করতে হবে। তোমাকে বিলিভ করতে হবে যে আমি জিনিসটা পেয়ে গেছি এবং তারপর তোমাকে কিন্তু থ্যাংক ইউ বলতে হবে মহাবিশ্বকে এবং নিজেকেও থ্যাংক ইউ বলতে হবে। এবং এরপর যে কাজটা করতে হবে, তোমাকে কিন্তু ধৈর্য ধরে যেটা তুমি চাইছো সেই অনুযায়ী তোমাকে চলতে হবে, তোমাকে কাজ করতে হবে। তুমি ধরো লাইফে চাইছো একটা ভালো জায়গায় পৌঁছাতে, তাহলে তুমি চাইছো আর পেয়ে যাবে তা কিন্তু নয়। চাওয়ার সঙ্গে কিন্তু তোমাকে কাজটাও করতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, তারপরেই কিন্তু তুমি সেটা পাবে। কিন্তু প্রবলেম হয় কোথায় জানো? এই ধরো আমি তোমাকে বলছি, তুমি লাইফে যেটাই চাও সেটাই পাবে। সেটা হতে পারে কোনো কাজ, হতে পারে তুমি কাউকে ভালোবাসো, সেই মানুষটা এই মুহূর্তে তোমার লাইফে নেই, বা তুমি যাকে ভালোবাসো তাকে বলতে পারছো না, কিন্তু খুব করে তাকে তোমার জীবনে চাও। তো যেভাবেই চাও না কেন, তুমি যে জিনিসটা চাইছো সেই চাওয়াটাকে সিলেক্ট করো এবং এই চাওয়াটা কন্টিনিউ করো। নিজের ওপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, সময় দাও, ঠিক পাবে। আমি ধরো এই কথাগুলি তোমাদেরকে বলছি, এখন এই কথাগুলি তুমি কতটা বিশ্বাসের সহিত করতে পারছো, কতটা নিতে পারছো, এটা যে সত্যি হয়, এটা যদি তোমার মন না অ্যাকসেপ্ট করে তাহলে কখনোই তুমি এটা পাবে না। কিন্তু আমি প্রথম যখন দি সিক্রেট পড়তে শুরু করলাম, এই ধরনের আরো কিছু বই পড়তে শুরু করলাম, তখন কিন্তু আমার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে আমি যেখানে যেতে চাই সেখানেই যেতে পারবো। আমাকে একটু ধৈর্য ধরতে হবে আর মনোযোগ সহকারে কাজটা করে যেতে হবে। তোমাদের প্রবলেমটা ঠিক এইখানেই হচ্ছে, তোমরা তোমাদের লাইফে যেটা চাও সেটা পাওয়ার জন্য কিন্তু ভীষণই উতালা, কিন্তু ওই পাওয়ার যে প্রক্রিয়া সেটা জানা নেই, অনেকেরই কিন্তু জানা নেই। জানো তো, আমি আগের অনেক ভিডিওতেই বলেছি, প্রতিটি গরিব মানুষের গরিব থাকার জন্য দায়ী কিন্তু তার চিন্তা ভাবনা। এরা প্রচন্ড পরিমাণে নেগেটিভ চিন্তা করে, পাবো না, হবে না, আমার দ্বারাই সম্ভব নয়, আমার লাইফে ভালো কিছু আসবে না,
ইত্যাদি অনেক নেগেটিভ কথা কিন্তু প্রতিনিয়ত বলে চলেছে। আর যখন এত নেগেটিভ কথা আমরা নিজের সঙ্গে আলোচনা করি বা অন্যের সঙ্গে বলি, তখন কিন্তু অটোমেটিকলি আমাদের মন কাজ করার থেকে বিরত থাকতে চায়, ধৈর্য হারিয়ে ফেলে। এটা ভাবে যদি পার হতো তাহলে খুব সহজেই পেয়ে যেতাম, খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম। আমি এই মুহূর্তে পাচ্ছি না, তার মানে আমাদের দ্বারাই এগুলো পাওয়া সম্ভব নয়, এটা কিন্তু তারা বিলিভ করে। এবং তুমি যেটা বিলিভ করবে সেই থটটাই কিন্তু মহাবিশ্বে যাবে এবং সেটাই তোমার কাছে আবার ব্যাকে আসবে। তো এই কারণে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করো পজিটিভ থিঙ্কিং করা। দেখো, আমাদের জীবনটা কিন্তু একটা শিক্ষা কেন্দ্র। প্রতিদিন নিজেকে কিন্তু শিক্ষিত করতে হয়, প্রতিদিন নিজের মধ্যে কিছু না কিছু জ্ঞান নিতে হয়। তুমি যতক্ষণ জ্ঞান না নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে, ততক্ষণ আমার এই কথাগুলো জাস্ট মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, কোনোটাই তোমার লাইফে কিন্তু কাজে আসবে না। প্রতিদিন যেমন একটা স্টুডেন্ট স্কুলে যায় কিছু না কিছু শিখতে, আমরাও যখন বড় হই, যখন স্কুল লাইফটাকে পেরিয়ে আসি, তখন কিন্তু প্রতিদিন আমরা চলাফেরা করি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন মানুষের সঙ্গে মিশি। তো প্রতিদিন না কিছু শিক্ষা এই লাইফ জার্নি থেকে আমাদের নেওয়া উচিত। প্রচুর মানুষের জীবনে কিন্তু এমন বহু ঘটনা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিতে পারি। তারা লাইফে যে ভুলগুলি করেছে, আমরা লাইফে সেই ভুলগুলি করব না। তারা যেভাবে লাইফে এগিয়ে গেছে, আমরা কিন্তু সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারি। কোনোদিন কাউকে কপি করো না, কিন্তু অবশ্যই সবার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের মতো ম্যাক্সিমাম মানুষের সম্পর্কে কিন্তু এই মুহূর্তে ভেঙে গেছে। ভালোবাসার মানুষটা হয়তো ছেড়ে চলে গেছে, কিংবা ভালোবাসার মধ্যে প্রবলেম হচ্ছে। তুমি চাইছো তোমার ভালোবাসার মানুষটি তোমার লাইফে ফিরে আসুক। আমি বলছি, তোমার চাওয়াটা পূর্ণতা পাবে, তার জন্য নিজেকে আগে প্রস্তুত করো, মনটাকে আগে শান্ত করো, নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি যেটা চাইছি সেটা পাবো। তোমরা কিন্তু চাইলে তোমার ভালোবাসার মানুষটিকে ম্যাগনেটের মতো আকর্ষণ করে তোমার লাইফে আবার ফিরিয়ে আনতে পারো। সেই ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। দেখো, আমি তোমাদেরকে বলছি, মনের ওপর বিশ্বাস রাখো, নিজের কাছে যেটা চাইছো সেটা বারবার বলো এবং পেয়ে যাওয়ার অনুভূতিটা অনুভব করো। তারপর কিন্তু তুমি একটু ধৈর্য ধরলে তুমি যেটা চাইছো সেটা পাবে। এইখানে দাঁড়িয়ে তোমাদের যেটা প্রবলেম হয়, তোমাদের বারবার মনে হয় আমি তো সুন্দর করেই চাইছি, মন থেকেই চাইছি, কিন্তু সে কেন ফোন করছে না, কেন মেসেজ করছে না, কেন সে আমার সঙ্গে যোগাযোগ করছে না। আমার মনের মধ্যে এত কষ্ট হচ্ছে, এত কান্না করছি, সে কি কান্না করছে না? তার কি আমার কথা মনে পড়ছে না? তার মানে আমি যেটা চাইছি সেটা হয়তো তার কাছে পৌঁছাচ্ছে না, হয়তো সে আমার লাইফে ফিরবে না। এরকম হাজারো নেগেটিভ কথা তোমার মাথার মধ্যে ঘুরছে। এর ফলে যেটা ঘটছে, তুমি যেটা চাইছো তাতে বাধা পড়ছে। দেখো, আগেই বললাম, একজন গরিব মানুষ কেন গরিব থাকে, তার কারণ হচ্ছে ওরা চাইছে ভালো কিছু, কিন্তু সেই ভাবনাটা কন্টিনিউ করতে পারছে না। এই কন্টিনিউ করাটাই হচ্ছে সব থেকে নিজের কাছে বড় চ্যালেঞ্জ। এইটা যে পারে সেই কেবলমাত্র জয়ী হয়। তো আমি তোমাদেরকে বলবো, তুমি যখন চাইছো তোমার ভালোবাসার মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসুক, তাকে যখন তুমি আকর্ষণ করছো, তখন তোমাকে যেটা করতে হবে, তুমি ধরে নেবে যে তুমি এমন একটা জায়গাতে রয়েছো যেখানে নেটওয়ার্ক কানেকশন নেই, যেখানে নেটওয়ার্ক কাজ করে না। তো তার জন্য সে তোমাকে ফোন করতে পারছে না, তুমিও তার কাছে ফোন করতে পারছো না। তো ফোন না করার কারণেই কিন্তু তুমি বুঝতে পারছো না তার রিয়াকশনটা, সে কি ভাবছে বা সে আদৌ ফিরে আসছে কিনা, সেটা তুমি জানো না এই মুহূর্তে। যদি নেটওয়ার্ক থাকতো তাহলে সে তোমার সঙ্গে যোগাযোগ করতো এবং কথা হতো, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে তার সাথে তুমি যোগাযোগ করতে পারছো না, কিন্তু সমস্ত কিছু ঠিক আছে, সে ফিরে এসেছে। এটা নিজেকে বোঝাও। তুমি কখনো বারবার চেক করতে যেও না কেন সে ফোন করছে না বা কেন মেসেজ করছে না। মাথার মধ্যে ঢুকিয়ে নাও, নেটওয়ার্ক না থাকার কারণে তার সাথে তোমার এই মুহূর্তে যোগাযোগ হচ্ছে না, কিন্তু তুমি তোমার চাওয়ার মাধ্যমে তাকে তোমার লাইফে ফিরিয়ে আনতে পেরেছো। এই বিশ্বাসটা নিজের উপর আনো এবং অবশ্যই ধৈর্য ধরো এবং অপেক্ষা করো। কিন্তু এখানে আরও একটা প্রবলেম হয়, সেটা হলো, আমি অনেক মানুষের সঙ্গে যখন কথা বলি, তাদেরকে যখন এই প্রসেসটা বলি, তারা এটাই বলে, কিছুদিন করে তারপর এটা বলে যে দিদি, যখন আমি এটা করি তখন আমার মনের মধ্যে এটা আসে যে ও আমার সঙ্গে এই বাজে ব্যবহারগুলো করেছিল, এই খারাপ কাজগুলো হয়েছিল। তো ওই কথাগুলি যখন মনে পড়ে তখন মন থেকে আর তাকে চাইতে ইচ্ছা করে না, কিন্তু আমি প্রবলভাবে চাই সে আমার লাইফে আবার আসুক। কিন্তু ওই একটা প্রবলেম আমাকে বারবার বাধা দেয়। তো বললাম না, আমাদের চাওয়াটা সঠিক
হয় না, তার জন্যই কিন্তু আমরা পাই না। সত্যি বলছি, তুমি যদি মন থেকে চাইতে পারো না, তাহলে তুমি যেটা চাও সেটা লাভ হতে পারে, কোনো একটা দামি জিনিস হতে পারে, বা তোমার কেরিয়ার হতে পারে, যেটা চাও না কেন সেটাই পাবে। তার জন্য ধৈর্য রাখতে হবে। আমরা অনেকবার কিন্তু শাহরুখ খানের মুখে শুনেছি, সে কিন্তু মান্নাতের সামনে একটা সময় যখন বসে থাকতো তার সামনে থাকা একটা বেঞ্চির ওপর, তখন কিন্তু সে এটা ভাবতো যে একদিন এই বাড়িটা আমি কিনবো। ওই বাড়িটা কিনতে কিন্তু তার বিগত বহু বছর লেগেছে। তো এই ব্লিপটা কিন্তু ওই বহু বছর ধরে সে নিজের মধ্যে পুষে রেখেছিল। এবং প্রতিনিয়ত উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রতিনিয়ত যখন আমি সকালবেলা উঠতাম, তখন কিন্তু আমার মধ্যে বিশাল যে আমি ড্যান্স করতে পারি তা নয়, আমি খুব বেশি দেখতে সুন্দর তা কিন্তু নয়, আমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে তা কিন্তু নয়, কিন্তু আমি সবসময় এটা ভাবতাম একদিন আমি এই বম্বেতে সেরা হব, আমি পারবই, আমাকে পারতেই হবে। কি জানো তো, আমরা আসলে প্রথমে মনের কাছে হেরে যাই। তুমি যখন মনের কাছে হেরে যাবে, এই বিশ্বের কোনো ক্ষমতা নেই তোমাকে জিতিয়ে দেওয়ার। তো প্রথম জয়টা আগে আনতে হয় নিজের মনের মধ্যে। তুমি পেয়ে গেছো, এই অনুভূতিটা যখন তুমি একদম বিন্দাস ভাবে না করতে পারছো, ততক্ষণ না ওই জিনিসটা তোমার কাছে ধরা দেবেই না। তো পরিশেষে এটাই বলার, তুমি যদি চাও যেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সে আবার তোমার লাইফে ব্যাকে আসুক, তাহলে তুমি কিন্তু সেটা আনতে পারো। সেই ক্ষমতা তোমার মধ্যে রয়েছে, তোমার মধ্যে ম্যাগনেটের মতো ক্ষমতা রয়েছে। তুমি কিন্তু আকর্ষণ ক্ষমতার মধ্যে সব সময় থাকো। তো সেটা আগে বিলিভ করো এবং কন্টিনিউয়াস মন থেকে তাকে আকর্ষণ করে যাও, সে তোমার কাছে ফিরতে বাধ্য হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের মধ্যে রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।